মাইলস্টোন কলেজে বিমান পড়া নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত কেন? আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কেই বলবো। আপনাদেরকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ওইখানে কোনো প্রবলেম ছিল কিনা। তো প্রথমত আমরা এখানে কি কি কারণ থাকতে পারে এবং বিভিন্ন জনের বিভিন্ন মতামত কি রয়েছে। প্রথম হচ্ছে যে রাজনৈতিক সাইড। এখানে রাজনৈতিক সাইড বলতে বিভিন্ন রাজনৈতিক দলগুলা বিভিন্নভাবে তারা মতামত দিচ্ছে। আমাদের বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে, তারা তাদের নিজেকে সরানোর জন্য বিভিন্নভাবে তারা একজনকে আরেকজন দোষারোপ করে। একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে দোষারোপ করে, এভাবে তারা একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেয়। এই যে মাইলস্টোন কলেজে স্কুল কলেজের উপরে বিমান ধস হয়েছিল। তো বিমান ধস হওয়ার পর বিভিন্ন জনের বিভিন্ন মতামতের মধ্যে তো রাজনৈতিক দলগুলা কিভাবে আচরণ করলো এবং রাজনৈতিক দলগুলা কিভাবে তারা একজনকে একজন দোষারোপ করলো, আমরা বিভিন্ন ভিডিওতে সেগুলো দেখেছি, আপনারা অবশ্যই দেখেছেন। তো এগুলা আসলে আপনাদের মতামতটা কি? এই বিষয়গুলো আপনাদের মতামতটা কি? আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলা কি এভাবে কথা বলতে পারে? এমন একটা মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনার মধ্যে তারা বিভিন্ন জনকে দোষারোপ করা, এটা কি আপনাদের পক্ষে মানায় বা আমাদের পক্ষে মেনে নেওয়া মানায়? আপনারা বলে আশা করি সেটা কখনোই মানানসই নয়। আমাদের রাজনৈতিক দলগুলোকে আরো সহনশীল হওয়া উচিত। একজনকে দোষারোপ করা বা আরেকজনকে দোষারোপ মানে করা, এভাবে না করা তাদের অবশ্যই উচিত ছিল। হ্যাঁ, তারপরে শিক্ষার্থীদের উক্তি। মাইলস্টোন কলেজে বিমান পড়া নিয়ে শিক্ষার্থীদের উক্তি ছিল যে এটা পরিকল্পিতভাবে ছিল, হয়তো কোন একটা রাজনৈতিক উদ্দেশ্যে এই জিনিসটা করানো হয়েছিল। বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে বলেছেন এবং তারা অনেকগুলো শিক্ষার্থী রাজপথে নেমে পড়েছিলেন, মিছিল করেছিলেন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে কি করার জন্য? বরখাস্ত করার জন্য। আমরা বুঝি না শিক্ষা উপদেষ্টা এবং যে আইন উপদেষ্টা যারা আছেন ওখানে কি তাদের হাত ছিল কিনা? বিমান পড়া নিয়ে তাদের কোনো হাত ছিল কিনা? আপনারা বলেন একটু। আমাদের বিবেকে তো বলে না যে ওদের হাত ছিল, কিন্তু তারা একটা দোষ করছিল। হ্যাঁ, তারা একটা দোষ করছিল। আপনারা জানেন দোষটা হচ্ছে যে লাশ গুম করা বা লাশকে কয়টা লাশ হয়েছে বা কয়টা লাশ মারা গেছে, মানুষের স্টুডেন্ট মারা গেছে সেই সংখ্যা তারা স্পষ্ট দিতে পারেন নাই, এটা তাদের দোষারোপ ছিল। তারপরেও শিক্ষার্থীরা বিভিন্ন মিছিল করে দেশকে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেছেন, যা আমরা জুলাই থেকে এই জুলাই পর্যন্ত যা দেখে আসতেছি, এটা কিন্তু আমাদের দেশের জন্য মোটেও কাম্য নয়। তারপরে হচ্ছে যে লাশ গুম করা। একটু আগে যেটা বলছিলাম, 30 থেকে 40 জন স্টুডেন্ট মারা গেছে, দেশের সরকার পক্ষে যেটা বলতেছে এটা একটা বড় ধরনের মত বিনিময়। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, ওখানে স্টুডেন্টের কাছ থেকে শোনা যায় যে 200 থেকে 250 স্টুডেন্ট মারা গেছে ওই বিমান ধসের সময়। তাহলে কেন সরকার কর্তৃপক্ষ এটা এই নিউজটা লুকায়িত করবে? এটা দেশের জন্য অবশ্যই প্রত্যেকটা বাবা মার জন্য এটা তেমন সুখকর নয়। এই সুখ মুহূর্তে প্রকৃত লাশের সংখ্যাটা আমাদেরকে অবশ্যই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা বলে নাই। এই জন্য ছাত্ররা মিছিল করেছেন। লাশ গুমের এই যে নিউজটা একেবারে সত্যি কথা, এটা কিন্তু তাদের করা উচিত ছিল না। এই যে রাজনৈতিক সাইলের মধ্যে আমাদের বর্তমান সরকার যারা আছেন, তাদের উচিত ছিল যে এই ধরনের লাশ গুম না করা, প্রকৃত লাশের সংখ্যাটা বলে দেওয়া। আপনারা অবশ্যই বলে যাবেন যে হ্যাঁ কিনা। তারপরে প্রয়োজনীয় বস্তুর দাম ঊর্ধ্বগতি ছিল। কি লজ্জাজনক বিষয়! আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা এমন একটা দেশে বসবাস করতেছি যে দেশে কোন একটা ঘটনা ঘটছে মর্মান্তিক ভাবে, কিন্তু এই মর্মান্তিক পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মানুষিকতা এত নিচু হতে পারে?
কখনো কল্পনা করা যায় না। আশেপাশে রিক্সা ভাড়া, যেটা রিক্সা ভাড়া 10 টাকা, 100 টাকা, 200 টাকা রিক্সা ভাড়া। একটা পানির বোতল, আপনারা অবশ্যই দেখেছেন, একটা পানির বোতলের দাম নাকি 600 টাকা। হাউ পসিবল? এটা কখনো মানানসই? বাংলাদেশের মানুষ এত নিচু, বলার বাহিরে, শুনলেই গা শিউরে ওঠে। কেন এটা করতে পারে? এক মানবতার দিক দিয়ে হলেও তো দামটা কমিয়ে রাখা উচিত ছিল। আপনারা দেখেছেন অনেকগুলো ভিডিওতে একটা ছোট বাচ্চা পুড়ে সম্পূর্ণ পড়ে গেছে, সে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, ভিডিও করতেছে অনেকে। কেন রে ভাই? তাকে নিয়ে তো অন্তপক্ষে পানি ঢালা, তার গাড়িতে পানি ঢালা যাইতো, তাকে নিয়ে একটা রিক্সা তুলে দেওয়া যেত, তো বাচ্চাটা হেঁটে হেঁটে চলা যাচ্ছে। আপনারা অবশ্যই দেখেছেন জিনিসটা। এত নির্মম পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ এরকম হইতে পারে, কল্পনা করা যায় না। তারপরে হচ্ছে বিমান বাহিনীকে কেন দোষারোপ করলো না? বিমান বাহিনীকে কেন দোষারোপ করলো না? এটাও একটা বড় ধরনের প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের মানুষের মনে। তারা, বিমান বাহিনীর উচিত ছিল না যে প্লেনটা শিক্ষানবিশ ছিল, শিক্ষানবিশ কালে এই বিমানটা উঠতেছে, তাদের উচিত ছিল না যে ওড়ার আগে অবশ্যই এটাকে পরিকল্পিত, মানে খুব সুন্দরভাবে দেখে তারপর সেই বিমানটা উঠতো? আর এত বড় একটা, মানে জায়গা, ঢাকার মধ্যে কত বড় একটা জায়গা যেখানে ঘনবসতিপূর্ণ মানুষ বসবাস করে, সেখানে কেন বিমানটা ওইখানে নিয়ে গেল? অবশ্যই এই ব্যাপারে সরকারের উচিত ছিল যে বিমান বাহিনীকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা, কিন্তু সরকার কি করেছে? আদৌ না। তারপরেও সরকার কি করেছে? সরকার তাদেরকে আর সুনাম করতেছে। এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের মানুষের মনের, প্রত্যেকটা মানুষের মনের কথা, কিন্তু সে কথা তারা জিজ্ঞেস করা নাই, উল্টো তারা তাদেরকে প্রশংসা বাসিয়ে দিচ্ছে। তারপরে সর্বশেষ একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে মানবতা। বাংলাদেশের মানুষের মন থেকে মানবতা জিনিসটা দিন দিন উঠে যাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত এই দেশটা আমাদের সবার, ধনী গরিব প্রত্যেকের, দেশটাকে সুন্দর করে চালানোর জন্য একটা রাজনৈতিক দল বা এমন একটা দল থাকা উচিত যাতে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। নৌকার মাঝি ছাড়া যেমন নৌকা বিলীন হয়ে যাবে, নৌকা কোন দিকে যাবে সেটা বোঝা যায় না, ঠিক তদ্রুপ এ দেশের জন্য একটা পরিচালক দরকার। পরিচালক সঠিকভাবে দেন, দেখবেন যে অবশ্যই দেশ সুন্দর হবে। একটা পরিবারে যেমন পরিবারের কর্তা যদি সুন্দরভাবে তারপর, তাহলে সে কখনোই ওই পরিবারটাকে সফলতা দান দিতে পারবে না। ঠিক আমাদের দেশের জন্য একটা সুন্দর মন মানসিকতা, সুদক্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়া দরকার, যে দেশকে উপরের দিকে নিয়ে যাবে, দেশের ভালো মন্দ বুঝবে এবং দেশকে সুন্দর করার চেষ্টা করবে। দেশের মানুষ ভালো থাকবেন, শুভকামনা রইল আমার সুন্দর দেশের জন্য। প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি।